পৃথিবীর যতই আপন হোক, যতই কাছের হোক, যতই রক্তের হোক, যতই ভালোবাসার হোক, কেউ কারো আপন না, কেউ কারো আপন না। দিন শেষে বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। সময় আসলে আপনরাও চোখ উল্টাইতে 2 মিনিট করে না। এমনও বাস্তবতা দেখা যায়, যাকে এক সময় আপনি খাওয়াইছেন সেই আপনার পাত থেকে ভাতের পাত কেড়ে নিয়ে যাবে। যাকে আপনি হাসির ব্যবস্থা করে দিয়েছেন, থাকার ব্যবস্থা করে দিয়েছেন, সেই একদিন দেখবেন আপনার জায়গা দখল করার জন্য পায়তারা প্ল্যানিং করতে থাকবে, পায়তারা প্ল্যানিং করতে থাকবে। যাকে একটা ব্যবসার রাস্তা করে দিয়েছেন, সেই দেখবেন একদিন আপনার ব্যবসা বন্ধ করার জন্য সে পায়তারা শুরু করবে। মনে রাখবেন, এই পৃথিবীতে চিরবাস্তব কষ্ট হলো মেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে আপন বলতে কেউ নাই, প্রিয় বলতে কেউ নাই, লাভ দেনেওয়ালা কেউ নাই। কিন্তু মনে রাখবেন, একজনে আপনাকে বারবার ভালোবেসেছে, ভালোবাসছে, সেটা হচ্ছে উম্মত হিসাবে আপনার নবী আপনাকে ভালোবেসেছে, রব হিসাবে, বান্দা হিসাবে আপনার রব আপনাকে ভালোবেসেছে। হাজারো টেনশনের ভিতরে আপনার আমার জীবনে যাই ঘটেছে, যাই ঘটছে, যাই ঘটবে। সত্যি করে একটা কথা বলেন, ইমাম হুসাইন কারবালার ময়দানে যেই কষ্ট, যে পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সে কষ্টের সামনে আপনার আমার কষ্ট কোনো তিল পরিমাণও জায়গা আছে? ইমাম হুসাইন যে লেভেলের কষ্টের সম্মুখীন হয়েছেন, ওই কষ্টের সামনে আপনার আমার কষ্টের কোনো অস্তিত্ব? কিন্তু ইমাম হুসাইন বলে, তোমার চোখের সামনে সন্তান মারা যাবে, হা হুতাশ কইরো না, রবের উপর সন্তুষ্টি থেকে সবর করো, সবর করো। তোমার সামনে তোমার রক্তের মানুষ পানি বন্ধ করে দিবে, একটু মিলাই নিবেন। তোমার চোখের সামনে তোমার রক্তের আপন মানুষগুলাই পানি বন্ধ করে দিবে, রাস্তা বন্ধ করে দিবে, ব্যবসা বন্ধ করে দিবে। নিরাশ হইও না, আমি ইমাম হুসাইনের কথা স্মরণ করে রাখিও, চতুর্দিকে আমার রাস্তাটা বন্ধ করা ছিল, কিন্তু আমি রবের উপর ভরসা হারাই নাই, রবের উপর ভরসা হারাই নাই। শুকরিয়ার সিজদা আমি তখনও দিচ্ছিলাম যখন চতুর্দিক থেকে আমি হুসাইনের জন্য রাস্তা বন্ধ হয়েছিল। ইমাম হুসাইন মেসেজ দিচ্ছেন, হে আল্লাহর বান্দা, হে আমার নবীর উম্মতেরা, যখনই দেখবা তোমার জীবন চলার মধ্যে তোমার অর্থনৈতিক ইনকাম কমে গিয়েছে, তোমার খাবার বন্ধ হয়ে যাচ্ছে, তোমার জীবন চলা কষ্ট হয়ে যাচ্ছে, আমি হুসাইনের সেই ঘটনার দিকে একটু খেয়াল রাখিও। আমি হুসাইনের ঘরের মধ্যে, তাঁবুর মধ্যে একবেলা খাবার ছিল না, একবেলা খাবার ছিল না, পেটের মধ্যে ক্ষুধা তো ছিল ঠিকই, কিন্তু খাবারটা ছিল না। কিন্তু দেখো, আমি ইমাম হুসাইন মুখের থেকে শুকরিয়ার মুস্কি হাসি কখনো বিলীন হতে দিই নাই। সুবহানাল্লাহ। আমি ইমাম হুসাইনকে দেখো চেহারার মধ্যে বিষণ্ণতা আনতে দিইনি, আমি সিজদা দেওয়া বন্ধ করিনি, আমি নামাজ পড়া বন্ধ করিনি। এক কথায় কারবালার প্রধান মেসেজের মধ্যে অন্যতম মেসেজ হচ্ছে বিশ্ববাসীর জন্য, শুধু মুসলমানের জন্য নয়, সমস্ত মানুষের জন্য। জীবনে যা ঘটুক, যেভাবে ঘটুক, মন মতো হোক আর মনের বিপক্ষে হোক, তোমার স্বপ্ন পূরণের মাধ্যমে হোক কিংবা স্বপ্নর বিপক্ষে অবস্থান হোক, হে আল্লাহর বান্দারা, মনে রাখিও, জবানে রবের শুকরিয়া বন্ধ করিও না, সিজদা দেওয়া বন্ধ করিও না রবের দরবারে, আর রবের উপর বিশ্বাসকে কখনো অবিশ্বাস হতে দিও না। যদি তুমি তা করতে পারো, আমি ইমাম হুসাইন কারবালার ময়দানে বাহ্যিকভাবে পরাজিত হয়েছি, সত্য কথা, কিন্তু কিয়ামত পর্যন্ত জায়গায় জায়গায় ব্যানারে ব্যানারে এজিদের নাম দেখা যাবে না, হুসাইনের নাম দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, জয়ী 2 প্রকার, একটা বান্দার চোখে জয়ী হওয়া আর একটা আল্লাহর চোখে জয়ী হওয়া। বান্দার চোখে যদি জয়ী হন, বিভিন্ন নেম প্লেটে আপনার নাম থাকবে, আর একজনে এসে সে নেম প্লেটটারে বুঝিল না ভাই। বান্দার চোখে যদি জয়ী হন, নামটা থাকবে কিছুদিন। রবের চোখে যদি জয়ী হন, নামটা থাকবে আজীবন, জান্নাতেও থাকবে। বান্দার চোখে যদি জয়ী হন, আল্লাহর চোখে পরাজিত হয়ে, আপনার নামটা থাকবে মানুষের ব্রেনে ব্রেনে। আর আপনি যদি আল্লাহর রহমতের চোখে জয়ী লাভ করেন, আপনার নামটা থাকবে মানুষের দিলে দিলে, মানুষের দিলে দিলে, মানুষের দিলে দিলে। একটু শুধু অঙ্কটা মিলানোর চেষ্টা করি। কত জয়ী মানুষের নাম তো আপনি আমি জানি, যাদেরকে চোখে চিনি, ব্রেনে চিনি, কিন্তু অন্তর থেকে তাদের জন্য জান দেওয়ার মতো সে প্রেম কারো অন্তরের মধ্যে নাই। কিন্তু দেখেন, আল্লাহর ওলিদের আপনার জান নাম নিতে মন চাই, সেই রকম একজন আল্লাহর ওলির নাম নাই, যাদের সাথে আপনার আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু উনাদের নাম আসলেই অন্তর থেকে শ্রদ্ধা আসে, ভালোবাসা আসে, মহব্বত আসে। কারণ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
যারা আল্লাহর রহমতের চোখে জিতে যায়, সবার অন্তরে তাদের প্রতি একটা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা চলে আসে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। কারবালার ময়দানে জিতছে কে? এজিদ বাহিনী। হারছে কে? ইমাম হুসাইন। কিন্তু সবার অন্তরে কি এজিদের নাম নাকি ইমাম হুসাইনের নাম? একটু জোরে বলেন না, এজিদের নাম না ইমাম হুসাইনের নাম? যখন ঘটনা ঘটেছে আপনি আমি ছিলাম না, কিন্তু এখনো পর্যন্ত সেই কারবালার যখন কাহিনীটা, ঘটনাটা যখন মানুষের সামনে আসে, আপনার চোখে দেখে এমন অনেক মানুষ আছে যারা অজর দ্বারায় কান্না করা শুরু করে, বুক ফেটে কান্না করা শুরু করে, চোখ থেকে অনর্গল পানি পড়ে। ব্যাপারটা কি? উনি তো তখন ছিল না, কিন্তু আল্লাহ তাআলা দিলের মধ্যে ইমাম হুসাইনের এমন একটা জায়গা অঙ্কন করে দিয়েছেন, ওই মানুষটা না থাকলেও ইমাম হুসাইনের সেই ঘটনাটাকে সচক্ষে ঘটনার মতো করে উপলব্ধি করে প্রেমের মধ্যে কান্না করতে থাকে। বলেছে ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন, যাই হোক নবীর প্রেম ছাড়া যাবে, যাই হোক আল্লাহর উপর বিশ্বাস বর্ষা হারা যাবে, যাই হোক আল্লাহর উপর রাগ করা যাবে, যাই হোক আল্লাহর উপর নারাজ হওয়া যাবে, যাই হোক হতাশ হওয়া যাবে না। জন্মগ্রহণ যখন একবার করছো, বাঘের বাচ্চার মতো লড়ে যাও, পিছে যাও না। আরো জোরে বলেন না, পিছে যাও না, সামনে যাও। কারণ তুমি শুধু একা নও, তোমার অন্তরে যে ঈমান, যে রবের উপরে, ওই রবের দয়াও তোমার সাথে থাকবে। পিছপা হওয়ার দরকার নেই, সামনের দিকে এগিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? সব দয়া করার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? দেখে কি দেখে না? দিতে পারে কি পারে না? তাহলে বান্দার টেনশন করার কোনো দরকার, শুধু বান্দার বলতে হবে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ। এই কথাটা একটু মাথায় রাখবেন, আমার আল্লাহ। সবাই একটু জোরে বলেন, আমার আল্লাহ। ইমানদার ভাইয়েরা, মনের শক্তি, মানসিক শক্তি, শারীরিক শক্তি, আর একটা হচ্ছে ইমানি শক্তি। কি শক্তি? এই যে এই যে এই যে এই যে বাবা 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 বাবা, আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল দেখাতে চাচ্ছি। যার যত শক্তি আছে আমাকে একটু রিপ্লাই দিবেন। একবার বলেন সুবহানাল্লাহ। ভাই একটু মনোযোগ। এই যে মাশাআল্লাহ, তাক তাক বলবেন, শুনবেন, নিজের ভিতরটা একটু অনুভব করবেন। বলেন একবার সুবহানাল্লাহ। যুদ্ধে কাট, কাটলে যুদ্ধে কাট, কাটলে দাঁড়ানো অবস্থায় কাট। সিজদার মধ্যে কাটলি কেন? মুসলমান তো দাবি করস, সবকিছু বাদ দে, একজন নামাজির নামাজকে তো সম্মান কর, একজন নামাজির সিজদাকে তো সম্মান কর। সবকিছু বাদে দিলাম, হাজার ঘৃণা ভালোবাসার কথা, একজন মানুষ সিজদায় যে রবের প্রশংসা করছে সুবহান রাব্বিয়াল আলা, অন্তত এটাকে তো একবার সম্মান কর। তারা বলে যে আজকে সেই সম্মান আমরা দেখাতে পারবো না, কারণ জগৎকে তো দেখাইতে হবে কারা হক কারা না হক, সেটা তো বুঝাইতে হবে। আজকে আমরা কর্ম দিয়ে বুঝাই দিচ্ছি, আমরা এমন জালিম বান্দাকে সিজদা অবস্থায় আমরা কতল করতে দ্বিধাবোধ করি না, দ্বিধাবোধ করি না, দ্বিধাবোধ করি না। তারাই প্রমাণ করছে, হে জগৎবাসী, আমাদেরকে আর যা কিছু বলো, নবীর উম্মত বলিও না, মুসলমান বলিও না, মুমিন বলিও না। কথা বলেন ঠিক কিনা? তারাই কাজ দিয়ে প্রমাণ করে দিছে আমরা যেন তাদেরকে মুসলমান না বলি। বুঝাতে পারছি না মনে হয় কথাটা। তারা নিজেরাই কাজ দিয়ে বুঝাই দিচ্ছে, আর আরে মুসলমান হইস সা সা আর ক্যাঙ্গরি সা উগ্র সিজদাত গিয়ে দেন না, হাড়ি ফেলে দি। সিজদায় থাকা মানে হাতে তলোয়ার। ভাইয়া বলেন না, শেষ বালাদার সব বালাদার জোরে বলেন, হাতে তলোয়ার, মুখে ছিল রবের জিকির। তারা বলে ইমাম হুসাইন যদি আজকে সালাম ফিরায়, সমস্যা না না। ইমাম হুসাইনকে বলে, এজিদ বাহিনী বলে ইমাম হুসাইন যদি আজকে সালাম ফিরায়, আরেকবার তলোয়ার নেয়। কেন? যিনি মাঠে আছেন উনি জান্নাতের যুবকের 2 সর্দারের একজন। সুবহানাল্লাহ। যিনি মাঠে আছেন ওনার শরীরে প্রবাহমান নবী রাহমাতুল লিল আলামিনের রক্ত মোবারক। সুবহানাল্লাহ।
যার মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জহরা সুবহানাল্লাহ, যার বাবা বেলায়েতের সম্রাট মাওলা আলী শেরে খোদা সুবহানাল্লাহ, যার বড় ভাই ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ, যার মাথায় পাগড়ি নবী রাহমাতুল লিল আলামিনের চাদর, যার হাতে তলোয়ার হচ্ছে মাওলা আলী শেরে খোদার জুলফিকার তলোয়ার, ইনারে হারানো যাবে, ইনার পিঠ মাটিতে লাগানো যাবে। সুতরাং ওনাকে যদি আমরা পরাজিত করতেই হয় এই অবস্থা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। সুতরাং ইমাম হুসাইনকে তোমরা মানাইতে পারবে না, নত করতে পারবে না, কিন্তু উনি স্বইচ্ছায় রবের দরবারে সিজদা দিয়ে নত হবে। সুতরাং ওইটাকে তোমরা কাজে লাগাও। এদিকে তারা তাদের সাধ্য, তারা তাদের কাজ সমাধান করেছে, এদিকে ইমাম হুসাইন সিজদার মধ্যে সুবহানা, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন মাদ্রাসার ভাইয়েরা, সুবহানা রব্বিয়াল আলা, রুকুর তাসবিহ হচ্ছে সুবহানা রব্বিয়াল আযীম। রুকুতে শহীদ হয় নাই, সিজদায় শহীদ হয়েছে। আজিম বলার সময় নয়, আলা বলার সময় ইমাম আলী মাকাম মেসেজ দিয়ে দিলেন, জানো যদি যাওয়ার সময় হয় আল্লাহর দরবারে সিজদা দিয়ে মরে যাও, আল্লাহর দরবারে সিজদা দিয়ে মরে যাও। তুমি জবান দিয়ে রবকে আলা বলে যাবা, রব্বুল আলামিন হাসরে তোমাকে আলা জান্নাত দান করে দিবেন। বলেন সুবহান। রব বলে যে আমাকে খুশি করে যদি চলতে পারস নবীর প্রেম নিয়ে, সাধ্যমত যদি চেষ্টা করস আমি রবকে খুশি করার আহকাম মেনে চলার, তাহলে আমি রব তোকে কথা দিলাম, তোর ঘরের দায়িত্ব আমি রব নিলাম, তোর সুস্থতার দায়িত্ব আমি রব নিলাম, তোর পরিবারের দায়িত্ব আমি রব নিলাম, তোর রিজিকের দায়িত্ব আমি রাজ্জাক নিলাম, তোর ঘরের সমস্ত দায়িত্ব আমি রব নিলাম, তোর বউয়ের দায়িত্ব আমার, তোর সন্তানের দায়িত্ব আমার, তোর ছেলে মেয়ের দায়িত্ব আমার, তোর মেয়ের বিয়ের দায়িত্ব আমার, তোর নাতি নাতনির দায়িত্ব আমার, তোর পরিবারের দায়িত্ব আমার। শুধু তাই নয়, তোর ব্যবসার প্রতি আমি রবের রহমত থাকবে, তোর চলার প্রতি আমি রবের রহমত থাকবে, তোর জ্ঞানের প্রতি আমি রবের রহমত থাকবে। তুই রাত্রেবেলা অসুস্থ হয়ে দুর্বল হয়ে ঘুমাই যাবি, সকালে উঠাই দেওয়ার দায়িত্বটাও আমি রবের, সকালে উঠাই দেওয়ার দায়িত্বটা আমি রবের। শুধু তাই নয়, যখন তুই কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সাথে সচক্ষে সাক্ষাৎ করে চিরবাস্তবতাকে আপন করে নিয়ে যখন তোকে গোসল দেওয়া হবে কুসুম গরম পানি দিয়ে, যখন তোর শরীরটাকে আবৃত করা হবে সাদা কাফনের কাপড় দিয়ে, যখন তোকে সবাই মিলে কবরস্থানের কবরে রেখে ডানে বামে মাটি দিয়ে উপর থেকে মাটি দিয়ে কবর অন্ধকার করে দিবে, সেই কবরের মধ্যে আমি রবের রহমত তোর সাথে থাকবে, রবের রহমত তোর সাথে থাকবে। শুধু তাই নয় বান্দা, তাই নয় বান্দা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমি রবের হুকুমে সবাই হাসরের ময়দানে ইয়া নফসি স্লোগান নিয়ে আসবে। কেউ কাউকে চিনবে না, আপন থাকবে না, রক্তের বন্ধন থাকবে না, প্রিয় বলতে কোনো শব্দ থাকবে না, ভালোবাসার কোনো অস্তিত্ব থাকবে না। যেদিন তুই হবি বেসাহারা, নফসি 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 করবি, তখন আমি আল্লাহ তোকে রহমতের মাধ্যমে স্মরণ করব, তোকে রহমতের মাধ্যমে স্মরণ করব। যখন শরীর সূর্যের উত্তপ্ত তাপ তোর শরীরকে জ্বালাই ফুরাই ফেলবে, আমি আল্লাহর আরশের নিচে তোর ছায়ার ব্যবস্থা করে দেব। ওই পুলসিরাত যেটা পার হওয়া সহজ নয়, যেটা কল্পনা চাইতে ভয়ঙ্কর, আমি আল্লাহ তোকে কুদরতি ব্যবস্থাপনায় চোখের পলকে পুলসিরাত তো পার করে দিবই দিব, জান্নাতে তোকে একটা ঘরের ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন না মারহাবা। আমি প্রশ্ন করব, আপনারা একটু দিল থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমাদের একজন আল্লাহ আছে, আমাদের একজন রব আছে, আমাদের একজন প্রতিপালক আছে, আমাদের একজন মালিক আছে। তিনি সবকিছু দেখে, তিনি সবকিছু দেখে। আচ্ছা, তিনি সবকিছু শুনে, তিনি বান্দার ডাক শুনে, তিনি বান্দার মনের কষ্ট জানে, তিনি দিতে পারে। ওনার ভান্ডারে কোনো কমতি আছে? ওনার ভান্ডারে নাই বলতে কোনো শব্দ আছে? উনি দিতে কি কোনো কিপটামি করে? উনি দিতে কি কোনো আপন পর বিবেচনা করে? দেওয়ার ক্ষমতা আছে, বাহিরে দিতে পারে, ভিতরে দিতে পারে,
পাহাড়ে দিতে পারে, সাগরে দিতে পারে, মাটির ভিতর দিতে পারে, হাসরে দিতে পারে। এমন একজন রব যার অন্তরে থাকে, তারা টেনশন কি? সেজন্য আপনার আমার হাজার কিছু থাকার পরও ঘুমের ওষুধ খেয়েও ঘুম হয় না টেনশনে। আর কারবালার ময়দানে ইমাম হোসেন সুন্দর করে ঘুমাচ্ছেন, আনন্দের সাথে ঘুমাচ্ছেন, শান্তির সাথে ঘুমাচ্ছেন। উনি বলে আমার রব আছে, রব আছে, রব আছে। যে এখান থেকে বলতে পারবে আমার একজন আছে, টেনশন নাই। যে ভয় সেই করে যার অন্তরে রবের ভয় নাই, তার দিল ভয়ে কাঁপে, সৃষ্টির ভয়ে। যার দিলে রবের ভয় নাই, আমি ইব্রাহিমের হৃদয়ে তো রবের ভয়ে ভরপুর, রবের ভয়ে ভরপুর, আমার হৃদয় তো রবের প্রেমে ভরপুর। আরে তোমরা আগুনকে দেখে ভয় পাচ্ছ, আমার ভয় লাগছে না কেন জানো? আগুনও যার, আমি ইব্রাহিমও তো তার। তোরা তো আগুনকে আলাদা মনে করস, তোরা আলাদা, সেজন্য ভয় পাস। আমি আগুনকে চিনি যেরকম, আগুন আমাকে তার চাইতে ভালো চিনে, কারণ আগুনও যার, আমি ইব্রাহিমও তার, সেজন্য আমার টেনশন নাই। আর টেনশন নাই কেন জানিস? আমি তো বেওয়ারিশ নই, আমার তো একজন মালিক আছে। আর যার মালিক আছে তার কোনো টেনশন বলে না, যার মালিক আছে তার কোনো টেনশন। ইব্রাহিম নবী বলে যে আমার টেনশন নাই, আমার মালিক আছে। ইউনুস নবী বলে যে আমার টেনশন নাই, আমার মালিক আছে। ইউসুফ নবী বলে যে আমার কুফে ফেল আর জেলে ফেল, আমার টেনশন নাই, আমার মালিক আছে। ইদ্রিস আলাইহিস সালাম বলে আমার যা কষ্ট দেওয়ার দে, আমার টেনশন নাই, আমার মালিক। জোরে বলেন আমার মালিক। নূহ আলাইহিস সালাম বলে যে যা করার কর, যা দুশমনি করার কর, আমার টেনশন নাই, আমার মালিক আছে। কারবালার ময়দানে ইমাম হোসেন বলে যা করার তা কর, টেনশন আমার নাই, কারণ আমার একজন মালিক। রব বলে যে আমি সেই বান্দাদেরকে দেখতে ভালোবাসি যারা সর্বদা সব কাজ আমি মালিককে স্মরণ করে। আচ্ছা, রিজিক দেওয়ার মালিককে, খাবার দরকার খাবার দিয়েছেন কে? বাবা একটু কথা না, একটু 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 মানুষের খাবার দরকার দিয়েছেন কে? আল্লাহ চাচ্ছেন কি, বান্দা তোরে আমি খাবার দরকার দিয়েছি, তুই খা, সমস্যা নাই, কিন্তু খাবার আগে আমার একটু স্মরণ করিস। ফ্যাট তোর বরুক, সমস্যা নাই, কিন্তু খাবার আগে আমাকে একটু স্মরণ করিস, আর খাবার শেষে আমাকে একটু স্মরণ করিস। শুধু তোর কাজ হচ্ছে খাওয়ার আগে একবার স্মরণ করবি, খাওয়ার পর একটা স্মরণ করবি। এবার যারা ডাক্তারি চিকিৎসা নিয়ে পড়ালেখা করেন, আমার ভাইরা হয়তো আমার সাথে একমত হবেন, মানব রোগে, মানব শরীরের রোগের মেন কারখানা হচ্ছে, একটু জোরে বলেন কি? যত কিছু হয় সব পেটে। ওষুধ খান কি যায় কোথায়? জোরে বলেন না। সমস্ত অস্বাস্থ্যকর খাবার খান কি দিয়ে? যায় কোথায়? সব জামিলার মূল। সেজন্য দেখবেন কোন ভালো খাবারও যদি সন্দেহ করে খান, খাওয়ার পরে সন্দেহ খুব মারাত্মক জিনিস। ভালো খাবারও যদি সন্দেহ করে খায়, পেটে এটা হজম হয় না। আর কোন অস্বাস্থ্য খাবার যদি বিশ্বাস করে খাই ফেলতে পারেন, এটাই সয়ে যাবে শরীরে। একটু খেয়াল রাখবেন আমার ইমানদার ভাইরা, মনোযোগ। এই খাবার পেটে যাচ্ছে, পেট থেকে রোগের সৃষ্টি। রব বলে যে খাবারটা আমার নাম দিয়ে শুরু কর, তাহলে খাবারের মধ্যে যত নেগেটিভ এনার্জি থাকবে আমি আল্লাহ সব দূর করে দিব, সব দূর করে দিব, সব দূর করে দেব। আচ্ছা, খাবার খাওয়ার পর একটা হজমের দরকার আছে না? এই হজম শক্তি না হলে বদহজমই হয়ে যায়, পেটের মধ্যে অশান্তি হয়। অনেকে হজমের জন্য অনেক ওষুধ বড়িও খেতে থাকে। রব বলে যে খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে আমাকে একবার স্মরণ কর, তাহলে আমি কি করব জানোস? তোর খাবারটাকে হজমের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। ওই খাবার থেকে ক্যালসিয়াম আমি আল্লাহ করে দিব, সেই খাবার থেকে আমিষের ব্যবস্থা, শরীরের চাহিদা আমি আল্লাহ মিঠাই দেব। বান্দারে ওই খাবার থেকে যত ধরনের উপকার দরকার তো শরীরের জন্য, ওই প্রথমে আমার নাম, শেষে আমার নাম যদি বলাস, আমি তো সেই লেভেলের উপকার করে দিবই দিবই। আজকে এক প্লেট খেয়ে যে খুশি মনে শুকরিয়া করেছিস, সামনের জন্য আমি আল্লাহ তোর রিজিকে 2 প্লেটের ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুকরিয়ার সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। জীবনটা আপনাকে আল্লাহ দিয়েছেন, এটা আমানত। আপনার শরীরে যা কিছু আছে সব আল্লাহর দেওয়া আমানত। আপনি আমি কেউ মালিক নই। সুবহানাল্লাহ বলেন না। মোবাইলের মালিক আমি, চাইলে ভেঙে ফেলতে পারবো, কিন্তু হাতের মালিক আপনি আমি নন। সেজন্য কবিরা গুনাহ।
শরীরকে আঘাত দিলে কবিরা গুনাহ। রব বলে যে এগুলো আমি তোমাকে ব্যবহার করতে দিয়েছি, তুমি মালিক তো হও নাই, সুতরাং তোমাকে দেওয়া জানটা আমি রবের দান। সবচেয়ে চমৎকার বিষয় কি জানেন? অনেকে দুনিয়াকে বুঝাতে চায় আমি মরে গেলেই তুই বুঝতে পারবি, আমি মরে গেলেই জগৎ বুঝবে আমার দামটা কি। তারা ঠিকই মরে যায়, জগৎ একদিন তাদেরকে আর ভুলে যায়। কারণ দুনিয়া এত ব্যস্ত, কেউ কাউকে মনে রাখার বেশি টাইম পায় না। একটু জানাজার নামাজে খেয়াল করে দেখেন, অনেক কষ্ট করে মানুষ একটু জানাজায় যায়, নামাজটা পড়ে আর দেরি করে না। কবরস্থান পর্যন্ত যাওয়ার মানুষের সংখ্যা দেখবেন যে একদম কম, কবর দেওয়ার সময় মানুষের সংখ্যা দেখবেন যে আরো কমে গিয়েছে। মানুষের ব্যস্ততা এমন, আজকে যেরকম আপনার আমার অন্য কারোর জন্য টাইম নাই, একদিন ওদের হবে আমাদের জন্য কারো টাইম থাকবে না। সেজন্য মনে রাখবেন, পৃথিবীর যতই আপন হোক, যতই কাছের হোক, যতই রক্তের হোক, যতই ভালোবাসার হোক, কেউ কারো আপন না, কেউ কারো আপন না। দিন শেষে বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কথা বলে ঠিক না? সময় আসলে আপনরাও চোখ উল্টাইতে 2 মিনিট করে না। এমনও বাস্তবতা দেখা যায়, যাকে এক সময় আপনি খাওয়াইছেন সেই আপনার পাত থেকে ভাতের পাত কেড়ে নিয়ে যাবে। যাকে আপনি হাসির ব্যবস্থা করে দিয়েছেন, টাকার ব্যবস্থা করে দিয়েছেন, সেই একদিন দেখবেন আপনার জায়গা দখল করার জন্য পাইতারা প্ল্যানিং করতে থাকবে, পাইতারা প্ল্যানিং করতে থাকবে। যাকে একটা ব্যবসার রাস্তা করে দিয়েছেন, সেই দেখবেন একদিন আপনার ব্যবসা বন্ধ করার জন্য সে পাইতারা শুরু করবে। মনে রাখবেন, এই পৃথিবীতে চিরবাস্তব কষ্ট হলো মেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে আপন বলতে কেউ নাই, প্রিয় বলতে কেউ নাই, লাভ দেনেওয়ালা কেউ নাই। কিন্তু মনে রাখবেন, একজনে আপনাকে বারবার ভালোবেসেছে, ভালোবাসছে, সেটা হচ্ছে উম্মত হিসাবে আপনার নবী আপনাকে ভালোবেসেছে, রব হিসাবে, বান্দা হিসাবে আপনার রব আপনাকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ।